কালকে যে ঘটনা ঘটেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নন, তিনি 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7বার এমপি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং আগেও 2বার রেল মিনিস্টার, একবার স্পোর্টস মিনিস্টার, একবার কোল মিনিস্টার, 4বার মন্ত্রিত্ব চালিয়েছেন। এত দিন ধরে তার রাজনৈতিক কেরিয়ার এবং তিনি জনপ্রতিনিধি, 15 বছরের চিফ মিনিস্টার, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়, তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে, আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা এটা আবার প্রমাণ করছে। বিজেপি এই ধরনের কোনো ধরনের আক্রমণ কোনো রাজনৈতিক নেতার উপর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক বড় ব্যাপার, বিজেপি এটাকে এন্ডোর্স করে না। যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার উপরে স্টেপ নিয়েছেন, থানার আইসিকে ক্লোজ করেছেন, তিনি পরিবারকে আর্থিক সাহায্য করেছেন এবং শুধু তাই নয়, তাকে সেখানে জুডিশিয়াল এনকোয়ারির কথা উনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে 21-এর পর এবং তার আগে 18 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির কর্মীদের নিধন শুরু হয়েছিল, নিধন যজ্ঞ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আমার প্রশ্ন, কটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল? এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। কারোর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে? কালকের ঘটনায় কোনো ব্যবস্থা পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। কারা ছুড়েছে তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান সাথে ছবি, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান সাথে জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায় পুলিশকে বলবেন, পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন।